হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলে আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। মোটোরোলা কিছুদিন আগে ভারতের বাজারে লঞ্চ করেছিল মোটোরোলা ওয়ান ভিশন, মোটো ওয়ান অ্যাকশনের মতো ফোনগুলি। আমাদের সেখানে দুটো বা তিনটে ক্যামেরায় মন ভরেনি দেখে মোটোরোলা আরও একটি নতুন ফোন মোটো ওয়ান জুম কোয়াড ক্যামেরার সাথে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। অলরেডি কিন্তু ফোনটি জেনিভিআই বলে একটি দেশে লঞ্চ করে গেছে এবং আমাদের কাছে কনফার্ম স্পেসিফিকেশান চলে এসেছে। আজকে এই ফোনটির কনফার্ম স্পেসিফিকেশান আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সাথে এর ফার্স্ট লুক আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও ফোনটি আপনি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে দেখতে পাবেন, ফোনটির দাম কত হতে পারে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আপনি যদি ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির সবথেকে হাইলাইটিং পয়েন্ট, এই ফোনটির ক্যামেরা ফিচার্স নিয়ে। এখানে আপনি রিয়ার প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন স্কোয়ার পজিশনে, যার প্রাইমারি ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেলের, অ্যাপারচার থাকছে f1.7। অর্থাৎ এখানে কিন্তু আপনি লো লাইটেও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং এখানে থাকছে ওআইএস এর সুবিধা, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা। এরপরে যে সেকেন্ড সেন্সারটি আসছে তা হলো 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স। এতদিন পর্যন্ত আমরা বাজেট ক্যাটাগরি ডিভাইসে কিন্তু 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স পেয়েছিলাম, এবার কিন্তু মোটো আপনাকে দেবে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স। অবশ্যই এর জন্য প্রশংসা জানাতে হয় মোটোকে। এর পরের যে ক্যামেরাটি আসছে 8 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম, অর্থাৎ এখানে আপনি জুম করে যদি কোনো ফটো তোলেন সেক্ষেত্রে কিন্তু ফটোর কোয়ালিটি কোনো সময় খারাপ হবে না। এখানেও কিন্তু অ্যাপারচার থাকছে f1.7, ওআইএস এর সুবিধা কিন্তু এই সেন্সারটিতেও থাকছে। এরপরে 5 মেগাপিক্সেলের ডেথ মোড ক্রিয়েট করার জন্য একটা পাওয়ারফুল ক্যামেরা সেটআপ। এছাড়াও এর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি আপ টু 4K ভিডিও শুট করতে পারবেন, থাকছে স্লো মোশন টাইম ল্যাপসের মতো সুবিধাও। এরপর আসে এর ফ্রন্ট ক্যামেরা সেকশনে। ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু এখানে পাওয়ারফুল করা হয়েছে। এখানে আপনি পাবেন 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে f1.8। এছাড়া এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি আপ টু 4K ভিডিও শুট করতে পারবেন, থাকছে ইআইএস অর্থাৎ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা। অর্থাৎ একটা কম্প্যাক্ট পাওয়ারফুল ক্যামেরা সেটআপ আপনি এই ফোনটির সাথে পেয়ে যাচ্ছেন। আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক কোনো ফোন খুঁজেন এবং এই ঠিকঠাক প্রাইস রেঞ্জে যদি মোটোরোলা এই ফোনটি আনতে পারে, অবশ্যই এই ফোনটি কিন্তু বাজারে কম্পিট করবে, এই ব্যাপারে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আগের দুটো ভার্সন মোটো ওয়ান অ্যাকশন এবং মোটো ওয়ান ভিশনে মোটোরোলা আমাদের দিয়েছিল পাঞ্চল ডিসপ্লে, তবে এই রীতি থেকে একটু বেরিয়ে এসে এবার তার আবার প্রোভাইড করছে আপনাকে কিন্তু ড্রপ নচ ডিসপ্লে। এখানে আপনি পাবেন 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিউ ড্রপ নচ ডিসপ্লে। তবে এবার একটি সব থেকে ভালো কথা, এখানে এই প্রাইস রেঞ্জে মোটোরোলা আপনাকে দেবে ওএলইডি ডিসপ্লে, খুবই প্রশংসনীয় একটি ব্যাপার। এবং গ্লাস প্রোটেকশন হিসেবে থাকছে এখানে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এখানে যদি আজকের দিনে দাঁড়িয়ে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হতো আমার মতে একটু বেটার হতো। এখানে কিন্তু এবার ব্যাক প্যানেলও ভালো কাজ করেছে মোটোরোলা। এখানে দেখতে অনেকটা মেটাল ফিনিশ হলেও এখানে কিন্তু গ্লাস বডি ইউজ করা হয়েছে এবং 6000 সিরিজের এখানে কিন্তু আপনি অ্যালুমিনিয়াম ফ্রেম দেখতে পাবেন। কনস্ট্রাকশনের দিক থেকে কিন্তু একদম এক ঝলকেই আপনার মন জয় করে নেবে মোটোরোলা ওয়ান জুম। এখানে বলে রাখি, এখানে পেছনের দিকে গ্লাস বডি ইউজ করা হলেও পেছনের দিকে গ্লাসে কিন্তু কোনো রকম প্রোটেকশন থাকছে না। এছাড়াও এখানে ওই 3D গ্লাস প্যানেল বা ডুয়েল কালার ফিনিশ এই সমস্ত কিছু পাচ্ছেন না। এখানে সিঙ্গেল কালারের টোনে আপনি পেয়ে যাবেন ব্রোঞ্জ কালার, সিলভার কালার, এছাড়াও একটি অন্যান্য কালার আছে। আপনারা একবার ফোনটি লঞ্চ করুক, আমরা এর ফুল স্পেসিফিকেশন নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, যেটি একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2.2 GHz ক্লক স্পিডে রান করে। এবং যে প্রাইস পয়েন্টে এই ফোনটি আসছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ফোনটির পারফরমেন্স অনেকটাই উইক বলতে হয়। এই প্রাইস পয়েন্টে কি প্রাইস পয়েন্ট অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেবো। এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে মোটোরোলা যদি কোনোভাবে স্ন্যাপড্রাগন কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 চিপসেট অথবা ন্যূনতম 712 চিপসেট আমাদের প্রোভাইড করতো, সেটা কিন্তু এই বাজারে কম্পিট করার জন্য যথেষ্ট হতো। কিন্তু স্ন্যাপড্রাগন 675 প্রসেসর অনেকদিন পুরনো হতে চললো, প্রায় 6 মাসের পুরনো হয়ে গেছে প্রসেসরটি, যেটা রেডমি নোট 7 প্রোতে আপনি দেখে এসছেন। তো সেই প্রসেসরটি কিন্তু এখানে আবার মোটোরোলা ইউজ করছে। আপনাদের কি মনে হয়, এটা কি কোনো উইক পয়েন্ট না একদম ঠিক আছে এই প্রাইস সেগমেন্টে? অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখে জানাবেন। ফোনটি আপনি দুটি র্যাম ভ্যারিয়েন্টে দেখতে পাবেন, 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। তবে এখানে একটি কনফিউশন দাঁড়িয়েছে, কোনো জায়গায় শোনা যাচ্ছে যে এখানে হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়েছে, যেখানে একটি সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। আবার কোনো জায়গায় লিক্স হিসেবে আসছে এখানে হাইব্রিড সিম স্লট বা ট্রিপল কার্ড স্লট নয়, এখানে দুটো সিমই ইউজ করতে পারবেন, কোনো রকম মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে না। তো আমরা কনফার্ম স্পেসিফিকেশন জেনে গেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন
করে দেখুন। এরপরে আমরা কথা বলবো এই ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে সাথে কুইক চার্জ, 18 ওয়াটের কুইক চার্জ সাপোর্ট। তো এখানে 18 ওয়াটের থেকে বাড়িয়ে যদি আরেকটু বেশি করা হতো আমার জন্য হয়তো বেটার হতো, কারণ এই ফোনটির প্রাইস রেঞ্জ কিন্তু অনেকটাই বেশি। অবশ্যই বলবো ফোনটিতে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে। এখানে ফেস আনলকের সুবিধার সাথে সাথে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে ডাস্ট প্রুফ এবং ফ্ল্যাশ প্রুফ ডিজাইন তৈরি করা হয়েছে। ফোনটি আসবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সাথে। এবার আর অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম নয়, এবার কিন্তু ফোনটি আসবে স্টক অ্যান্ড্রয়েড ইউআই এর সাথে। এখানে আপনি মোটোরোলার সমস্ত প্রয়োজনীয় গেস্টারগুলো দেখতে পাবেন, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এছাড়া আপনি অ্যান্ড্রয়েড কিউর আপডেটও কিন্তু ফোনটিতে পেয়ে যাবেন। এরপর আমরা কথা বলবো ফোনটির প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে। এখানে দেখুন ফোনটির প্রাইস যেটা শোনা যাচ্ছে, এখানে ইন্ডিয়াতে লঞ্চ করলে ফোনটির প্রাইস হবে 24,999 টাকা, প্রায় 25,000 টাকা। এরপর আপনি বলুন না 25,000 টাকায় কেউ স্ন্যাপড্রাগন 675 প্রসেসরকে মেনে নিতে পারবে? এছাড়াও যদিও আমি মানছি এখানে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং খুব স্ট্রং একটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তো ফোনটি লঞ্চ করুক। আমার মতে ফোনটির প্রাইস যদি 20,000 টাকা নিচে আসে অবশ্যই এটি মার্কেটে কিন্তু একটি হাইপ সৃষ্টি করবে। এরপর আমরা কথা বলবো ফোনটির লঞ্চ ডেট নিয়ে। এখানে দেখুন ফোনটি সেপ্টেম্বরের লাস্ট উইকে কিন্তু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে যাওয়ার কথা এবং বাংলাদেশের মার্কেটে কিন্তু একদম অক্টোবরের একদম মিড রেঞ্জেই কিন্তু আপনি এটাকে দেখতে পাবেন এবং বাংলাদেশে এলে কিন্তু ফোনটির দাম 30 থেকে 32,000 টাকা পর্যন্ত অফিসিয়াল দাম হতে পারে। তো বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটি এবং এই সমস্ত ইনফরমেশনগুলো আপনার যদি ইনফরমেটিভ লাগে, প্রয়োজনীয় মনে হয়, অবশ্যই এটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমাদের অনেক ইন্সপিরেশন যোগায় পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।